আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আতিক আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনারা 5টা ডিম থেকে কিভাবে 5টা বাচ্চাই পাবেন। তো সেটার একটা টিপস আজকে আপনাদের আমি শেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং দেখেন আমি প্রত্যেকটা ডিমের ডেট লিখছি। আসলে ডেটগুলো কেন লিখতেছি, কারণ ডেট লিখলে আপনার ডিমের কয়দিন বয়স এটা আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার পাখির 5টা ডিম পারছে, তো 5টা ডিমের যদি আপনি ডেটটা লিখে রাখেন, তো কোন ডিম কত তারিখে বাচ্চা উঠবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ ডিমে 21 থেকে 24 দিন পরে আপনার লাভ বার্ড পাখিতে মানে বাচ্চা ওঠে আর কি ডিম থেকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেটগুলো রেখে রাখবেন, কারণ ফার্স্ট যে ডিমগুলো পারে তো সেটা আপনি প্রথমে বাচ্চা উঠবে। লাস্টের ডিম যে কোনটা সেটা কিন্তু লাস্টে ঠিকভাবে পাখিতে তাপ দেয় না। তাপ না দিলে কী হয়, সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো ভিতরে মারা যায় তাপের অভাবের কারণে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডেটটা লেখা থাকলে আপনারা সহজে এটা আইডেন্টিফাই করতে পারবেন। এবং যেটা যে পেয়ারে আগে ডিম পারবে তার বাচ্চা যেহেতু আগে উঠবে, লাস্টের ডিমগুলো অন্য পেয়ারের কাছ থেকে ওই ডেটে যে ডিমগুলো অন্য পেয়ারে পালছে আর কি, তো সেই পেয়ারের কাছে আপনি ডিমগুলো চেলে দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনার এই পেয়ারের বাচ্চা আপনার উঠবে, যখন বাচ্চা উঠবে তখন আপনি আরেকটা পেয়ারের কাছে ফোস্টার হিসেবে চেলে দিবেন। প্রপারলি যে বাচ্চাগুলো যদি আপনি অ্যাডজাস্ট করে দেন, মানে একই বয়সের বাচ্চা যদি আপনি চেলে সমান করে দেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা পেয়ার থেকে অন্তত 4টা 5টা বাচ্চা পাবেন। আর খাদ্যের ম্যানেজমেন্টের ব্যাপার তো আছে, যেমন দেখতেছেন আমার ভাতিজা কিন্তু অলরেডি সকালে যে সফট ফুডটা সেটা প্রত্যেকটা কেসে পরিমাণ মতো সফট ফুড দিতেছে। যেমন এখন এই যে প্রচণ্ড গরম, তো গরমের সময় কিন্তু আমরা ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি দিই, ডালের পরিমাণ একটু কম দিই, ডিমটা একদমই টোটালি বন্ধ করে দিই, কারণ প্রচণ্ড গরমের সময় আমরা পাখিকে ডিম কিন্তু দিই না। তো এই দিকটাও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এখন এগ ফুড বা সিদ্ধ ডিম কোনোটাই ইউজ করা যাবে না, কোনোটাই দিবেন না। তো এখন বেশি বেশি আপনাকে ভেজিটেবল খাওয়াইতে হবে, সফট ফুড থেকে সমপরিমাণ ভেজিটেবল অ্যাড করতে পারবেন। এবং প্রত্যেকটা সময় প্রতিদিন ভেজিটেবলটা অ্যাড করবেন, হয়তো 3 থেকে 4 রকমের ভেজিটেবল অ্যাড করবেন। যেমন এখন আপনার যে সিজনাল যে ভেজিটেবলগুলো পাওয়া যায়, যেমন এখন আপনার বরবটি পাওয়া যায়, আপনার কলমি শাক পাওয়া যায়, আপনার পটল পাওয়া যায়, তো যা মিষ্টি কুমড়া পাওয়া যায়, গাজর পাওয়া যায়, এই জিনিসগুলো এই ভেজিটেবলগুলো যদি আপনি অ্যাড করে দেন, তবে আপনার পাখির হেলথটা ঠিক থাকবে। কারণ এই প্রচণ্ড গরমে পাখি যে ডিহাইড্রেশন থেকে কিন্তু রক্ষা পাবে। এবং চেষ্টা করবেন আপনাদের পাখিকে অন্তত সপ্তাহে 2 দিন ঠান্ডা পানি স্প্রে করে দেওয়ার। তো ঠান্ডা পানি স্প্রে করলে পাখিটা অনেকটাই রিল্যাক্স ফিল করে। তো এটা কিন্তু আমরা অন্তত সপ্তাহে 2 দিন ঠান্ডা পানি স্প্রে করে দিই, কারণ প্রত্যেকটা আসলে ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি না, কারণ আসলে সময়ের অভাবের কারণে। আর বিষয়টা সবই আমার ভাতিজা ম্যানেজমেন্ট করে, আর আমি দেখাশোনা করি। সেই হচ্ছে যে খাবার দাবার পানি বা সব কিছু সে করে, এই জন্য অনেক সময় সব ভিডিও আমি করতে পারি না। তবে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি, যতটুকু আমার মেধা নলেজ জ্ঞান আছে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন বা জানতে পারেন। আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। তো বন্ধুরা, যারা আমার পেজের ফ্যান ফলোয়ার আছেন, যারা আমাকে ফলো করেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আসলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আমি উৎসাহ পাবো বা করতে পারবো। ভালো থাকবেন সবাই।